আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন সিভিল সার্জনের কার্যালয়ে ঝিনাইদহে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা ঝিনাইদহের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন, নারী ও পুরুষ। তাহলে চলুন সার্কুলারটি দেখি। সার্কুলারটি শেষ করার আগে একটা ছোট্ট অনুরোধ থাকবে, শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আছে, যদি ভিডিও স্কিপ করেন তাহলে কিন্তু বুঝবেন না। আমি প্রতিটা পয়েন্ট ভালোভাবে বুঝিয়ে দেবো, আপনাদের কোনো সমস্যা হবে না আবেদন করতে, আশা করছি। তাহলে চলুন সার্কুলার শুরু করা যাক। এখানে সার্কুলার এক নজরে দেখলে 155 পদে সিভিল সার্জন কার্যালয় ঝিনাইদহে নিয়োগ বিজ্ঞপ্তি, এটা 26 তারিখে ছেড়েছে। এটা পুরো সার্কুলার বলে রাখি, ডেডলাইন হচ্ছে 26 আগস্ট 2025, এটা ডেডলাইন এটা। আর নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন, ঝিনাইদহের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রতিষ্ঠান হচ্ছে সিভিল সার্জন কার্যালয় ঝিনাইদহ। পদের নাম বিভিন্ন পদ, পদসংখ্যা হচ্ছে মোটমাট 155টি। আবেদন শুরু হচ্ছে 6 আগস্ট 2025। আবেদনের লিঙ্ক হচ্ছে cs.jinaidhoh.teletalk.com.bd, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 26 আগস্ট 2025। এই হচ্ছে সংক্ষিপ্ত। এবার চলুন আমরা বিস্তারিত পড়ি, কি কি পদ আছে এবং কি কি শর্ত আছে। ভিডিওটা স্কিপ করলে কিন্তু মিস করে যেতে পারেন, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে দেখেন, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 5টি পদ আছে। গ্রেড 19, 8,500 টাকা থেকে 20,570 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। স্বাস্থ্য সহকারী 135টি পদ আছে। গ্রেড 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর আছে স্টোর কিপার, পদ আছে 5টি। গ্রেড 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ আছে 60টি। গ্রেড হচ্ছে 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন, কোন স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ এবং কম্পিউটার মুদ্রাক্ষর গতি প্রতি মিনিটের সর্বনিম্ন বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ কিন্তু অবশ্যই থাকতে হবে। আর হচ্ছে পরিসংখ্যানবিদ। পরিসংখ্যানবিদ হচ্ছে আপনার পদসংখ্যা 3টি। গ্রেড 14, 20,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে পরিসংখ্যানবিদ, অফিস সহকারী, কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্টোর কিপার, এই পদগুলোর গ্রেড 16 পর্যন্ত, ঠিক আছে। বেতন হচ্ছে টেলিটকে চার্জ লাগবে 112 টাকা, আর ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টে টেলিটকে চার্জ হচ্ছে 55 টাকা। এই টাকা খরচ হবে আপনাদের, শুধু মানে টেলিটককে জমা দিতে। আর যদি কারো মাধ্যমে আবেদন করেন সে 50 টাকা 100 টাকা নিতে পারে। আমি মাত্র 50 টাকা আবেদন করে থাকি। 01642839763 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, তাহলে আমি এই আবেদনটি করে দিব। এবার চলুন শর্তাবলী গুলো পড়ি। শর্তাবলী পড়ার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে, আপনি যদি এখনো আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার না দিয়ে থাকেন তাহলে দিয়ে রাখুন। আপনাদের পরিচিত ঝিনাইদহের স্থায়ী বাসিন্দাদের কাছে শেয়ার করতে পারেন ভিডিওটি, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই পালন করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন। আগ্রহী প্রার্থীগণ cs.jinaidhoh.teletalk.com এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন, ঠিক আছে। তারপর আবেদনপত্র লিখিত, মৌখিক ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে, অর্থাৎ যে স্বাক্ষর দিয়ে আবেদন করবে সেই স্বাক্ষরটা কিন্তু সেই পরীক্ষাতে দিতে হবে। প্রার্থীগণকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন। এখানে বলে রাখা আছে যে পয়েন্টগুলো যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি কমেন্টে উত্তর দিব। আর পার্সোনালি আমাকে কলও করতে পারেন, তবে আগে কমেন্টে বলবেন, সাধারণ কথাবার্তাগুলো কল দিবেন না। বিশেষ করে আপনারা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বলবেন, আমি কমেন্টে উত্তর দিয়ে দেব। প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা, পার্মানেন্ট অ্যাড্রেস যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয়, কিংবা মহিলা প্রার্থীগণের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করতে হয়, তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার সপক্ষে জাতীয় পরিচয়পত্র এনআইডি অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ দাখিল করতে হবে। আর ইতিপূর্বে যারা আবেদন করেছেন 18 সালে সার্কুলারটি ছেড়েছিল একবার, তো তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই, এটা হচ্ছে পুনঃ সার্কুলার, ঠিক আছে।
এই যে 5 নং পদে এটা লেখা আছে। তো আশা করছি সার্কুলারটি বুঝতে পেরেছেন, কোন পদে কত টাকা খরচ হবে, কি কি সবকিছুই বলা হচ্ছে। আশা করছি আপনাদের কোনো সমস্যা হবে না। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বলবেন, আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। আবারও বলছি, শুধু ঝিনাইদহের স্থায়ী বাসিন্দাগণ এই পদে আবেদন করতে পারবেন। তো পরবর্তী ভিডিওর